হ্যালো এভরিওয়ান, আমি উন্ময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন যেটা হতে চলেছে এপ্রিলের 1 তারিখ থেকে 11 তারিখের মধ্যে, সেই পরীক্ষায় ক্লাস 5-এর অঙ্ক বইয়ের 1 থেকে 76 পাতা পর্যন্ত তোমাদের সিলেবাসে আছে। এবার সেই 1 থেকে 76 পাতার মধ্যে কোন কোন অঙ্কগুলো তোমরা একটু ভালো করে করবে সেটা আমি বলে দিচ্ছি। একটু দাগ দিয়ে নেবে এবং ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে আসো শুরু করি। তোমরা পুরোটাই করো আমি জানি, কিন্তু তার মধ্যেও কিছু কিছু অঙ্ক জোর দিয়ে করতে হয়। সেই অঙ্কগুলোই আমি বলে যাবো, একটু তোমরা দাগ দিয়ে নেবে। তোমাদের স্থানীয় মানে বিস্তার করতে হবে, কারণ স্থানীয় মানে বিস্তার আসে। কেমন প্রশ্ন আসে আমি বলে যাব, তোমরা একটু খেয়াল রাখবে। এই যেখানে 502 দেখতে পাচ্ছ, তোমাকে এটা দিয়ে দেবে, মানে অঙ্কে দিয়ে দেবে, বলবে স্থানীয় মানে বিস্তার করো এবং কথায় লেখো। শুধু স্থানীয় মানে বিস্তার করে দিতে পারে, আবার স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো সেটাও দিতে পারে। স্থানীয় মানে বিস্তার করলে এরকম লিখতে হবে, আর তারপরে কথায় লেখো বললে 502 লিখতে হবে। মানে এখান থেকে এই টাইপটা সাধারণত আসে অনেক সময়। তারপরে স্থানীয় মানে বিস্তার করো বললাম, স্থানীয় মানে বিস্তার করা আসে। এটা স্থানীয় মানে বিস্তার তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পেজ নাম্বার 7। এরপরে পেজ নাম্বার 7-এ এই যে এই অঙ্কগুলো, স্থানীয় মানে বিস্তার করে যোগ করো। এই অঙ্কগুলো বুঝতে অনেকের সমস্যা হয়, তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। 221 আছে আর 382 আছে। 221-কে আগে স্থানীয় মানে বিস্তার করবে, আর 382-কে স্থানীয় মানে বিস্তার করবে। এই যে শতকের যে স্থানীয় মান, আর এখানেও যে শতকের স্থানীয় মান, এই দুটোকে যোগ করবে। দশকের স্থানীয় মানের সঙ্গে দশকের স্থানীয় মান যোগ করবে, আর এককের স্থানীয় মানের সঙ্গে এককের স্থানীয় মান যোগ করবে। যোগ করার পরে যে 3টে যোগফল পেলে, সেই 3টে যোগফলকে আবার যোগ করে দিলে সেটাই কিন্তু তোমার উত্তর হবে। এটাই হচ্ছে স্থানীয় মানে বিস্তার করে যোগ। একই রকম ভাবে এর ঠিক পরের পৃষ্ঠায়, অর্থাৎ 8 নম্বর পৃষ্ঠায়, এটাও তোমাদের করতে হবে। স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ, তারপর স্থানীয় মানে বিস্তার করে গুণ আছে। মানে এই পদ্ধতিটা তোমাদের জানতে হবে। যদি এমনি যোগ বিয়োগ গুণ ভাগ দেয় তোমরা করতে পারবে, কিন্তু যদি স্থানীয় মানে বিস্তার করে দেয় তার প্রসিডিওরটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে এই যে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে একদম। এখানে 4টে সংখ্যা দিয়েছে এবং 4টে সংখ্যা দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা। কোথায় ভুল করে আর প্রশ্নটা অনেকের বুঝতে কোথায় অসুবিধা হয় সেটা বলে যাচ্ছি। দেখো এই অঙ্কটা 0, 9, 1, 3 তোমাকে দিয়ে দিল এই সংখ্যাগুলো, আর বলে দিল বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা বের করো এবং তাদের অন্তর নির্ণয় করো। অনেকে কি করে, যেহেতু 4 অঙ্কের বলে না, তার বৃহত্তমটা ঠিকঠাক করে, 9,310 করে, কিন্তু ক্ষুদ্রতমর বেলায় শূন্যটা বাদ দিয়ে দেয়, 139 করে দেয়। কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, যেহেতু 4টে সংখ্যা দেওয়া আছে, 4 অঙ্ক যদি মেনশন নাও করা থাকে, তোমাদের কিন্তু 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটাই লিখতে হবে। এই জায়গাটা অনেকেই ভুল করে, তাই বললাম একটু খেয়াল রাখবে। আর এখানে এই যে যোগগুলো, এই যোগগুলো তোমাদের করতে হবে, কারণ এই যে ফাঁকা জায়গাগুলো কি করে আসছে সেটা তোমাদের জেনে রাখতে হবে। এই যোগগুলো 13 নম্বর পৃষ্ঠা, এগুলো করবে। এখান থেকে শর্ট কোশ্চেন আসে, ভাজক আর ভাগশেষের যে সম্পর্ক, দাগ দিয়ে রাখবে ভালো করে। ভাগশেষ সব সময় ভাজকের থেকে ছোট হবে, ভাগশেষ সব সময় ভাজকের থেকে ছোট হবে। তারপরে এই যে এটা ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ, এখান থেকে অনেক সময় শর্ট কোশ্চেন দিয়ে দেয়, তাই এই দুটো বললাম, তোমরা মনে রাখবে। আর একটা ভাগ অঙ্ক দিয়ে দেবে, ভাগ করতে বলবে, ভাগ করার পরে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ নির্ণয় করতে হবে এবং ওই সূত্রটা যাচাই করতে হবে, অর্থাৎ ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যুক্ত ভাগশেষ যেটা হচ্ছে সেটা এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা সেটা তোমাদের দেখাতে হবে। এরপরে চলে আসো তোমরা গুণিতক। তোমাদের এমনি গুণিতক নির্ণয় করতে দেবে না, তোমাদের সাধারণ গুণিতক নির্ণয় করতে দেবে। দুটো সংখ্যা দিয়ে দেবে বা 3টে সংখ্যা দিয়ে দেবে, সাধারণত দুটো সংখ্যাই দেয়। সাধারণ গুণিতক নির্ণয় করতে দেয়। অনেক সময় কি করে, যদি বলে প্রথম সাধারণ গুণিতক নির্ণয় করো, তাহলে প্রথমের যেটা হবে, ধরো 3 আর 4, প্রথম সাধারণ গুণিতক কি হবে, 12, মানে সেটা তোমাদের লিখতে হবে। বা দুটো সাধারণ গুণিতক কি হবে, 12 তারপরে 24, এরকম সাধারণ গুণিতক নির্ণয় করতে দেয়। এরপরে গুণনীয়ক, গুণনীয়কেরও একই ব্যাপার। গুণনীয়কও
তোমাদের সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে দেবে বা এমনি কোনো সংখ্যার গুণনীয়ক নির্ণয় করতে দেবে। গুণিতকের বেলা কিন্তু সাধারণই থাকবে, আর গুণনীয়কের বেলা এমনিও থাকতে পারে, শুধু গুণনীয়ক বের করা, অথবা সাধারণ গুণনীয়কও বের করতে দিতে পারে। তাই তোমরা 23 নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলো একটু করে নেবে। 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো তোমাদের একদম মুখস্থ রাখতে হবে। 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যাটা অত ইম্পর্টেন্ট নয়, মৌলিক সংখ্যাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের কেমন অঙ্ক থাকে তোমরা দেখবে, একদম 76 পৃষ্ঠা তোমাদের অঙ্ক আছে, আমি বলে যাব এরকম মৌলিক সংখ্যা দিয়ে কিছু অঙ্ক আছে। ওখানে শুধু একটাই অঙ্ক দেওয়া আছে, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। কিন্তু শুধু 1 থেকে 10 নয়, 1 থেকে 20ও আসতে পারে, 20 থেকে 30ও আসতে পারে, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখতেও দিতে পারে। তাই 1 থেকে 50 পর্যন্ত যদি তুমি মৌলিক সংখ্যাগুলো মনে রাখো, তাহলে প্রতিটা অঙ্কই কিন্তু পারবে মৌলিক সংখ্যা রিলেটেড 1 থেকে 50-এর মধ্যে। আর তল, এই তলগুলো মনে রাখতে হবে। কার কটা তল? এই যে একটা চোঙ, চোঙের মতো ব্যাপার, এটার কটা তল, ফুটবলের কটা তল, বইয়ের কটা তল, এই কার কটা তল সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় ছবি দিয়ে দেবে, ছবি দিয়ে বলবে এর কটা তল। এরপরে ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজাও, আসতেই পারে, এটা তোমরা পারবে। আর এই যে 4 অঙ্ক দিয়ে বলেছিলাম, এখানে 5 অঙ্ক দিয়ে দেওয়া আছে, দেখো 5টা সংখ্যা দিয়ে দিয়েছে, বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। এই অঙ্কটায় তোমরা স্টার দিয়ে রাখবে। এই যে 5 নম্বর অঙ্ক, 36 নম্বর পৃষ্ঠার 5 নম্বর অঙ্ক, কোনো একটি সংখ্যা থেকে 3402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল, সংখ্যাটি কত? স্টার দিয়ে রাখবে অঙ্কটায়। তারপরে 6 অঙ্কটা, বন্যা ত্রাণের জন্য একটি বিদ্যালয়ের 850 জন ছাত্রছাত্রীর মধ্যে 25 টাকা করে এবং 31 জন শিক্ষক শিক্ষিকার প্রত্যেকে 500 টাকা করে চাঁদা দিল, মোট কত টাকা চাঁদা উঠলো? এটা করে দেওয়া থাকলেও এই অঙ্কটা কিন্তু তোমাদের করতে হবে, কিন্তু বেশি ইম্পর্টেন্ট 5-এর দাগের অঙ্কটা। তারপর 7-এর দাগের অঙ্কটা, 7-এর দাগের অঙ্কটাও কিন্তু তোমাদের করতে হবে, কারণ এই অঙ্কটাও কিন্তু পরীক্ষায় আসে। গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি 225 টাকা মূল্যের 221টি বই এবং প্রতিটি 150 টাকা মূল্যের 80টি বই এবং প্রতিটি 50 টাকা মূল্যের 70টি বই কিনলাম, মোট কত টাকার বই কিনলাম? সব গুণগুলো করে তারপরে যোগ করতে হবে। নিজে চেষ্টা করে লেখা আছে, তোমরা করেছো, তাও একবার করে নেবে। 39 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর অঙ্কটা, অমলবাবুর বছরে আয় 72,250 টাকা, বছরে খরচ 50,830 টাকা, তার বছরে সঞ্চয় কত? শুধু বিয়োগ করে দিলেই বেরিয়ে যাবে, তোমরা করে নেবে। 2-এর দাগের অঙ্কটা, 2-এর দাগের অঙ্কটা করবে। আর এখানে 4-এর দাগের অঙ্কটা, বাকি যেগুলো আছে একদম সোজা, অতটা তোমরা না করলেও করতে পারবে, কারণ প্রত্যেকটাই বিয়োগ করেই হবে। এরপরে 40 নম্বর পৃষ্ঠায় 5-এর দাগের অঙ্কটা, দামোদরের তীরে এক চাষি 2,572টি তরমুজ চাষ করেছেন, একটি তরমুজের দাম 22 টাকা হলে ওই তরমুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবেন? গুণ করলেই তোমরা উত্তরটা পেয়ে যাবে। তারপর শরৎ রচনাবলী, এই অঙ্কটাও কিন্তু তোমাদের আসে। একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা, প্রবীণবাবু ঠিক করেছেন 122 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন, তিনি কত টাকা খরচ করবেন? এই অঙ্কটাও করবে। এমনি গুণ তোমাদের দিলে তোমরা পারবে, তোমরা গুণ করতে পারবে। এরপরে এখান থেকে কিন্তু একটা অঙ্ক দেয়, এই যে ঘন্টা মিনিট, ঘন্টা মিনিটের এখানে অঙ্কগুলো বাদ দেবে না, ঘন্টা মিনিটের অঙ্কগুলো তোমরা করবে, কারণ ঘন্টা মিনিট মাস বছর সেকেন্ড এগুলো কিন্তু অঙ্ক তোমাদের দেয় একটা। আর এই অঙ্কটা স্টার দিয়ে রাখবে, এই যে দেবব্রত বাবু একদম ট্রিপল স্টার দিয়ে রাখবে, আসার সম্ভাবনা 99%। আর এখানে 47 নম্বর পৃষ্ঠায় যে 4টে অঙ্ক দেওয়া আছে, ওই মাস দিন বছরের, ওই অঙ্ক 4টেও তোমরা করবে। এবার চলে আসো পেজ নাম্বার 51, গুণনীয়ক আগে বলেছি, এই মৌলিক উৎপাদকটা এখান থেকে করবে। সাধারণ গুণনীয়ক বলেছি করতে হবে। গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়, গসাগু যদি এমনি নির্ণয় করতে দেয় তোমরা যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো, কিন্তু যদি পার্টিকুলার মেনশন করে দেয় যে গুণনীয়কের সাহায্যে, তখন কিন্তু তোমাদের এই পদ্ধতি অ্যাপ্লাই করেই করতে হবে। তাই এই পদ্ধতিটা তোমাদের শিখে রাখতে হবে। এবারে দুটো সংখ্যা দিয়ে দিল, তারা পরস্পর মৌলিক কিনা যাচাই করতে বললো, কি করে করবে? গসাগু বের করবে,
গসাগু যদি এক হয় তারা পরস্পর মৌলিক হবে, নাহলে হবে না। অর্থাৎ 4-এর দাগটাও কিন্তু তোমাদের করতে হবে। এরপর এখানে চলে আসো পেজ নাম্বার 52। এক ও মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয়। তোমরা এমনি গসাগু নির্ণয় করতে জানো, যখন এক ও মৌলিক উৎপাদক বলবে তখন তোমাদের এইভাবে করতে হবে। আমি প্রসিডিওর গুলো জানতে বলছি, গসাগু সবাই জানে, কিন্তু প্রসিডিওর মেনশন করে দিলে যেন না আটকে যায়, তাই প্রসিডিওর গুলো তোমাদের জেনে রাখতে হবে। ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করবে, একদম সোজা, তোমরা ক্লাস 4 থেকেই করছো। আর এইখানে এবার চলে আসো 55 নম্বর পৃষ্ঠায় 4-এর দাগের যে অঙ্কটা আছে, এই অঙ্কটায় তোমরা স্টার দিয়ে রাখবে, একদম ট্রিপল স্টার দিয়ে রাখবে। আর এই অঙ্কটা করবে, শুধু গসাগু করলেই বেরিয়ে যাবে, কিন্তু এই অঙ্কটা ট্রিপল স্টার দিয়ে রাখবে। গসাগু নির্ণয় আগেও বলেছি, আবার বলছি, এগুলো ভাগ পদ্ধতিতে তোমরা করে নেবে। 58 নম্বর পৃষ্ঠায় সাধারণ গুণিতক, আগেও বলেছি, আবার বলছি, সাধারণ গুণিতক বের করবে আর লসাগু নির্ণয় করবে। লসাগু তোমরা যে পদ্ধতিতে ইচ্ছা করতে পারো, যদি কোনো পদ্ধতি মেনশন না করা থাকে। এরপরে এখানে এই অঙ্কটাও তোমরা স্টার দিয়ে রাখবে। 62 নম্বর পৃষ্ঠায় 6-এর দাগের অঙ্কটা, 3টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 15, 20 ও 25 সেকেন্ড অন্তর বাজে, এই অঙ্কটা ট্রিপল স্টার দিয়ে রাখবে। এই অঙ্কটাও কিন্তু তোমাদের প্রচুর আসে। এরপরে তোমরা এখানে করবে 63 নম্বর পৃষ্ঠা। এখান থেকে শর্ট কোশ্চেন তোমরা পাবেই পাবে, অবশ্যই পাবে। 1-এর দাগটা তো করছোই, তার সঙ্গে 2, 3 লসাগু আগে বলে দিয়েছি, দুটি মৌলিক সংখ্যার গসাগু এক হবে, দুটি মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল। আর দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এক, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু ও সংখ্যা দুটির গুণফল। আর 9-এর দাগের অঙ্কটা ট্রিপল স্টার দিয়ে রাখবে। যেগুলো ট্রিপল স্টার দিয়ে রাখবে বলছি, তার মানে সেগুলো কিন্তু ট্রিপল স্টার, অর্থাৎ সেগুলো 99% সম্ভাবনা আসার। তাই যেগুলো বলে যাচ্ছি একদম তোমরা বাদ দেবে না, ভালো করে করবে। 70 পৃষ্ঠায় এই যে বিয়োগের যে ফাঁকা জায়গাগুলো আছে, সেগুলো কি করে পূরণ করে সেগুলো ভালো করে একটু করে নেবে। এরপরে ভাগ, বড় বড় ভাগ তোমাদের দিয়ে দিতে পারে 75 পৃষ্ঠায়, সেগুলো প্র্যাকটিস করবে। 76 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে, অর্থাৎ একদম লাস্ট পেজটায়, এখান থেকে কিন্তু তোমাদের অঙ্ক আসবেই, একটাও আসতে পারে, দুটোও আসতে পারে। কোন কোন অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো একটু খেয়াল রাখো, আমি বলে দিচ্ছি, ভালো করে প্র্যাকটিস করবে। 1-এর দাগের অঙ্কটা, 3-এর দাগের অঙ্কটা, 3-এর দাগের অঙ্কটা ট্রিপল স্টার দিয়ে রাখবে। 5-এর দাগের অঙ্কটা, 6-এর দাগের অঙ্কটা, 7-এর দাগের অঙ্কটা আর 8-এর দাগের অঙ্কটা। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের করতেই হবে, কারণ এই অঙ্কগুলো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রতিটা স্কুলেই দেয়, তাই এই অঙ্কগুলো একদম বাদ দেওয়া যাবে না। অনেক স্কুলে বইয়ের বাইরেও কিন্তু প্রশ্ন করে, সেইগুলোর জন্য তোমরা প্রশ্ন বিচিত্রাটা একটু ফলো করবে, ওখান থেকে কিন্তু করলেই তোমরা অঙ্কগুলো কমন পেয়ে যাবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। অন্য কোনো ক্লাসের যদি ম্যাথের সাজেশন কোনো দরকার হয়, আমার কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না, আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো। সাজেশনের বাইরে কোনো অঙ্ক আসবে না, শুধু সাজেশনটা তোমরা ভালো করে ফলো করে যাবে। থ্যাংক ইউ।